হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। সকাল সকাল ফুল দেখলে কার না মনটা ভালো হয়ে যায়, তাই না বলো? এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর আজকে বাড়িতে এঁচোড় হবে, সেই জন্য এঁচোড়টা কেটে নিচ্ছিলাম। আর এঁচোড় খেতে ভালো লাগে, কিন্তু এঁচোড় কাটাই মুশকিল হয়ে যায়, আর কাটতে অনেক সময় নিয়ে কাটতে হয়। আজকে এঁচোড় কাটতে জানো তো আমার অনেক সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখানে এঁচোড় কাটতে কাটতে আমার পার্সেল এসেছিলো পার্পেল থেকে, কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, তো সেগুলোই দেখছিলাম। এটা সুইস বিউটির ব্রো পাউডার ছিল, আমি ইউজ করে দেখেছি, ভালোই। আর এটা তো প্লামের কাজল, খুবই ভালো, একদম স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ, আর একদম অনেকক্ষণ পর্যন্ত থাকে। আর এটা একটা সুইস বিউটির একটা গ্লস ছিল, লিপ গ্লস, তারপর একটা ব্লু হেভেনের একটা লিপস্টিক ছিল। আর এই এনওয়েভের এই আইল্যাশটা আমি অর্ডার করেছিলাম ফার্স্ট টাইম, দেখার জন্য যে কেমন হয়। আর এই শিট মাস্কগুলো আমি ফ্রি পেয়েছিলাম, আর এই মিনি পারফিউম আর মিনি বডি লোশনটা পেয়েছিলাম ফ্রিতে। যাই হোক, কিন্তু খুবই ভালো ছিল ফ্রিজের প্রোডাক্টগুলো। তারপর এখানে আমি রান্না করা শুরু করে দিয়েছিলাম। এঁচোড়গুলোকে একটু আমি ভিজে নিয়েছি, আর এখানে দেখো ভাত হয়ে গিয়েছে। এঁচোড়গুলোকে না একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। এঁচোড়গুলো ভেজে নেওয়ার পর এরপর আমি বাটা মশলা দিয়ে দেবো এখানে। তারপরে বাটা মশলা দিয়ে কষিয়ে তারপরে কিছুটা জল দিয়ে একটু মাখা মাখা করেই নামিয়েছিলাম। আর আজকে ফুলকপির তরকারিও হবে, সেজন্য ফুলকপিগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। প্রথমে গরম জলে একটু ভাত দিয়ে নিয়েছি, কারণ গরম পড়ে গিয়েছে, গরমকালে ফুলকপি, সেই জন্য ভাত দিয়ে নিয়েছি। আর এখানেও মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে কষিয়ে এটাও মাখা মাখা বানিয়ে নিয়েছি। এই যে এখানে ফুলকপি নামিয়ে নিয়েছি, আর আজকে বাড়িতে চিকেন হয়েছিল, সেই জন্য এখানে চিকেনটা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকের চিকেনটা আমি সব মশলা দিয়ে একবারে মেখে নিয়েছিলাম, ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা ছিল, তারপরে একেবারে কড়াইয়ে মাংস কষিয়ে একটু জল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়েছিলাম। আর এখন তো যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, বৃষ্টির দিনে ঝাল ঝাল গরম ভাতের সাথে এই চিকেন কষা খেতে খুবই ভালো লাগে। তোমরাও কারা কারা বৃষ্টির দিনে চিকেন কষা আর গরম গরম ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর একটু বসে পড়েছিলাম মেহেন্দি একটু বাইরে বেরিয়েছিলাম, রাস্তার ধারে এই গাছগুলোতে
এত সুন্দর ফুল ফুটেছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর বিশেষ করে এই ফুলটার কালারটা আমার খুবই পছন্দ। তারপর বাড়ি ফেরার সময় মোমো নিয়ে এসেছিলাম, চিকেন মোমো, ওগুলোই খেয়ে নিয়েছিলাম। চলো আজকে এতটুকুই, পরে আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো। বাই।